আমরা আসছি তোমারে দেখতে, এনা আছে অ্যালেক্স শিপন, অ্যালেক্স নিহা শুয়ে রইছে আর আমি আছি এনো, আমার কণ্ঠ তুন তুই আসুন। তোমার ঘটনাটা কেমন হয়েছে যদি একটু বিস্তারিত কইতা, কারণ আমরা আইছি অনেক দূরের থেকে। কারণ আমার যদি আজকে কিছু হয় তুমি যাইবা, এটা স্বাভাবিক। এলে তোমার কিছু হইলে আমরা আইতাম, এটা স্বাভাবিক। আমরা একসাথে চলি, আমরা একটা ফ্যামিলি, একটা পরিবার। এই কারণে এখন তোমার কালকা যখন আমি ফেসবুকে দেখছি, তারপর আবার শিফনে ভিডিও কল দিছে, দীক্ষা তো আমি রাত্রি আইতে আসলাম। এখন তোমার কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে যদি একটু কইতা বিস্তারিত। কালকে যাইতে আসলাম আপনার খালুর একটা কাজে, পরে যাইবার সময় পুলিশের আসলাম সামনে বইয়া, আর সিএনজি পুলিশটা মানে ফুল স্পিডে আসছিল, পরে শ্বাস খাইয়া চলে পড়ে গেছে আমার গাড়ি চলে। যাই হোক, আল্লাহ রহমত করছে তুমি যে এতটুকু আসো। তোমার সাথে আর রুগী আসেনি, অন্য কোন রুগী? অন্যরা আছে আর আমার উপরে পড়ছিল, এরা মানে দুঃখ পাইছে না এই কথা না, কিন্তু পাইছে। আর সবচেয়ে বেশি দুঃখটা পাইছে আমি। যাই হোক, আল্লাহ যে হেফাজত করছে। আমরা বাসাত গেলে গা আর এই তুফানটা হয় না, দুদিন ধরে আমরা আওয়াইতাছে, আমরা বাসাত যাইব হয়ে গেছে। শিপন আজকে মলিশা হয়েছে গা। এই দিক দিয়ে আছে আমার মামু। তুমি জয়নাল রে দীক্ষা, তোমার অনুভূতি কি? অনুভূতি আসলে আমি এক ধরনের মর্মা হতো। জোনাল এতটা সহজ সরল মানুষের উপর যে আল্লাহ এই ধরনের কিছুদিন পর পর একটা বিপদ রাখে, আসলে আমি বলার কোনো ভাষা পাইতেছি না। কিবার আমি তারে কি একটা সান্ত্বনা দিব, এই ধরনের ভাষা পাইতেছি না খুঁজিয়া। জয়নালকে দেখতে আসলাম, সবাই দোয়া করবেন জয়নালের জন্য। জয়নাল আমরা সহকর্মী, আমরা টিম মেম্বার, জয়নালের জন্য সবাই দোয়া করবেন, ওইটা আমার প্রার্থনা। বিশেষ করে রোজা রমজান মাস, সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।